এটা এনা আর বিশ্বাস দুনিয়া সিবিধর এনা আর সিবিধর যে কি নাম আর সন ইয়ার এক মাস আগে গুড়া পাইসার লগিল হঠাৎ করে দিয়ে আর যখন দর্শন হইতে চাই আইন করতে না গিয়ে আর সরাসরি হয়েছে যখন না পারে আবার তো সরে মারে দিয়ে আরে বি মার দিন দাঁত সুন্দর থাকে ও বাদ ক্লাস ব্যাংকে গরা বলে গুজরিলা আদার বদতে জানি তোর আর ধাক্কা মারি দেব মালা দেবে নির্যাতন করা হয়েছে তার অনেক প্রমাণ আছে। আমাদের মা বোন কাউকে বাদ রাখছে না, ওরা রাস্তায় যাকে দেখছে তাদেরকে নির্যাতন করছে। ইভেন আমার ফ্রেন্ড, আমার ক্লাসমেট, জুনিয়র, সিনিয়র অনেককে নির্যাতন করা হয়েছে, যার কারণে তারা স্কুল আসতে ভয় পাচ্ছে। তাদের মা বাবা তাদের স্কুল আসা বন্ধ করে দিচ্ছে। শুধু মেয়েরা না, ছেলেরাও, যে কোনো বয়সের ছেলেরাও, স্পেশালি স্কুলে যারা ছেলে আছে তারা স্কুল আসতে ভয় পাচ্ছে। তাদেরও চাই প্রশাসন এই ব্যাপারে যে কোনো একটা পদক্ষেপ নিক, তাদেরকে ক্রসফায়ার করা হোক, না হলে আমাদের এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হোক। ছেলেরা যাতে এরকম যার হবো হোক ছেলে মেয়ে, আমার একটা অনুরোধ থাকবে তাদের কাছে। এক ভয়ানক সময় পার করছে কক্সবাজারের রামুর প্রত্যন্ত অঞ্চল ৫ নং ওয়ার্ডের কম্বোনিয়ার মানুষ। বৃষ্টির রাতে প্রতিটি ঘরের নারী পুরুষ সময় পার করছেন সারা রাত না ঘুমিয়ে। রামুর খুনিয়া পালংয়ের মান্নান ডাকাত নিহত হওয়ার আগে এই এলাকায় প্রায় শতাধিক নারী ধর্ষণের শিকার হয়েছে এই কুখ্যাত মথন গ্রুপের ৬ জন পুরুষ ডাকাতের হাতে। কিন্তু নারীদের সম্মান বাঁচানোর জন্য, তাদের মেয়েদের সম্মান বাঁচানোর জন্য প্রায় শতাধিক নারী ধর্ষণের ঘটনার কোনো প্রকাশ পায়নি। কিন্তু সর্বশেষ ২৯ তারিখ স্থানীয় এক তরুণীকে ধর্ষণ করতে আসলে এলাকাবাসী, বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় ২০-২৫ বছরের নির্যাতন থেকে মুক্ত হওয়ার জন্য এই ডাকাত মান্নানকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। কিন্তু এক ডাকাতকে খুন করার পরে এই এলাকার প্রায় ৬০০ পরিবারের যতগুলো তরুণী মা বোন আছে তারা এখন আতঙ্কে আছে। যে কোনো সময় তাদেরকে আগে ধর্ষণ করা হবে, তারপরে খুন করা হবে। ওই কুখ্যাত যে ৫ জন আরও বাকি ডাকাত আছে তারা প্রত্যেকে মোবাইল করে করে তাদেরকে হুমকি দিচ্ছেন এবং সেকেন্ডের মধ্যে তারা আবার সিম পাল্টিয়ে আরেকটি সিম থেকে আরেক পরিবারকে ফোন দেয়। এভাবে প্রত্যেক পরিবারের যারা তরুণী আছেন, বিশেষ করে নারী আছেন, তাদেরকে আগে ধর্ষণ করা হবে এবং এরপরেই তাদেরকে খুন করা হবে মর্মে হুমকি দিচ্ছেন। এখন এই এলাকার যতগুলো তরুণী এবং মা বোনেরা আছেন এবং এলাকার বৃদ্ধ পুরুষ নারী ৬০০ পরিবারের প্রায় ৬,০০০ ভোটার এখানে অনিরাপত্তায় ভুগছেন। এই দীর্ঘ লাইনে দাঁড়ানো কিছু মানুষের সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করি তারা ঠিক এই মুহূর্তে কী ধরনের অনিরাপত্তায় ভুগছেন। চলাচলি করছে, চলাচলি করানোর পরে আর মাইয়ার লয় বলি ধরে না পারে চলাচলি করতে করতে বহুত কতক্ষণ করছে, করে না পারি, দর্শন করে না পারি, চুরিরে মারি দিয়ে তিন চুরি যেতে মারি দিয়ে ইবা আগা করে সিকিরাইয়ে নে বাড়ি ফাঁতি দেশে পরাবশী মানুষ নাইলে কে নিয়ে হয়তো